কলকাতার মতন জায়গায় এইরকম ভাবে যে স্ক্যাম হতে পারে তা আমি কখনো আশা করিনি। আগে হয়তো শুনেছি যে এরকম হয় বা কিছু, কিন্তু এত বড় বড় কোম্পানি, এত ট্রাস্টেড ব্র্যান্ড, যেগুলো পুরো কলকাতাটাকে ক্যাপচার করে রেখেছে, তো তারা যে এইভাবে স্ক্যাম করে, কালকে আমি অর্ডার না দিলে হয়তো জানতে পারতাম না। কালকে আমি 3টে বাটার অর্ডার দিয়েছিলাম আমুলের, যার মধ্যে 3টেই এসেছিল 15 মিনিটের মধ্যে, 3টেই 500 গ্রামের বাটার ডেলিভারি করে দিয়েছিল আমাকে। প্যাকেজিংও সেম, সবকিছু সেম। তো আমি আর খুলে দেখিনি, যেহেতু প্যাকেট ওপেন করিনি, তো দেখা যাচ্ছে ওপর দিয়ে যে সেম বাটারই আছে। আজকে আমি দোকানে চলে এসেছিলাম আর এসে একটা বাটার ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো বাটারটা আনার পর মা যখন বের করে ওটা কেটে যখন মেল্ট করতে দিই, তখন দেখি ওর মধ্যে ডিলিশিয়াসের বাটার। তো আমি হঠাৎ দেখে চমকে গেলাম যে যে কি ব্যাপার, যে হতে পারে একটা হয়তো ভুল হয়েছে। তো বাড়িতে গিয়ে যখন ফ্রিজটা ওপেন করি আর সব কটা বাটার আমি চেক করি, দেখি যে সব কটাতে সেম ডিলিশিয়াসের বাটার, যেইটার দাম মার্কেট ভ্যালুতে 117 বা এরকম সামথিং, 117 টাকা কি 20 টাকা হবে। আর আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে আমুলের পিওর, যেটা 290 বা 300 এরকম এমআরপি থাকে। তো টোটাল আমার 870 টাকা এক্সপেন্ড হয়, মানে খরচা হয়। তো খরচাটা বড় কথা না, কিন্তু ট্রাস্টটা বড় কথা। যে কোম্পানিটা হচ্ছে স্পেন্সার, তো যার অনলাইন প্ল্যাটফর্মে আমি অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে জিফি। তো আমি এটাই বলতে চাই যে মানুষের ট্রাস্ট নিয়ে কোনো ইস্যু করো না তোমরা। আর যেই জিনিসটা হয়েছে খুবই বাজে হয়েছে, আমি তারপর হচ্ছে কাস্টমার কেয়ারে কমপ্লেন করি, বা ওরা বলে উইদিন 24 আওয়ার, এই 22 আওয়ার্স এর মধ্যে আমাদের আপনাকে কমপ্লেনটা করতে হতো। হয়তো আমি জানতাম না বা এই জিনিসটা আমার ভুল হয়েছে, কিন্তু যখন পুরো প্যাক সিল প্যাক মাল, সেম প্যাকেজিং সেম সবকিছু, তাতেও যদি এরকম বেরোয় তাহলে তো আমার কিছু করার নেই। আমি কালকে এটা পুরোটাই ডকুমেন্টারি করে দেবো, আপলোড করবো, আপনারা দেখবেন।